তোমাদেরকে দেখাই, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই ঢাল মতো, ওখান থেকে নদীর জলকে ওর ভিতর থেকে পাস করা হতো করে এই যে নালাটা দেখতে পাচ্ছ, এই নালা দিয়ে সোজা পাস করা হতো ওই যে হাম্মাম খানা, মানে যেখানে রানীরা স্নান করতেন, ওর ভিতরে ডিজাইন করেছিলেন উস্তাদ আহমেদ লাহোরী, যিনি তাজমহলটা ডিজাইন করেছিলেন। দিলওয়ালে কা দিল্লি মে সবাইকে স্বাগত, মানে সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন সময় হচ্ছে 10টা বাজে, পেছনে আমার লালকেল্লা। আর আজকের দিনটা আমার এখান থেকেই শুরু হচ্ছে। আর সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, এনজয় করতে থাকো। এটা হচ্ছে আমাদের ভিনটেজ দিল্লি, তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো সবকিছুই যতদূর সম্ভব। তোমরা তো জানো আমাদের পুরো টাইট শিডিউলে এসেছি, যতদূর সম্ভব চেষ্টা করবো, বাকিটা আবার পরে মানে পরের বারের জন্য আবার রেখে দেবো, কারণ একবার তো দিল্লি ঘোরা সম্ভব নয়, ম্যাক্সিমাম ঘুরে নিলে আর আসতে ইচ্ছা করবে না, তোমাদেরকে আমার দেখাতে ইচ্ছা করবে না। তো দ্যাটস ওয়াই আবার আসবো আমরা। আর পিছনে দেখতে পাচ্ছ লালকেল্লা, খুবই সুন্দর লাগছে। আর এখন টেম্পারেচার হচ্ছে অলমোস্ট 8:30 কি 9 এরকম হবে টেম্পারেচার, প্রচন্ড ঠান্ডা। তোমরা দেখতে পাচ্ছ গাল দিয়ে অলরেডি ধোঁয়া বেরোচ্ছে। আর লালকেল্লার ভেতরে যাই, এখন ভাইজান সামনে গিয়েছে টিকিট কাটার জন্য, তো টিকিট ইনফরমেশনও তোমাদেরকে ভেতরে গিয়ে দিয়ে দেবো। লালকেল্লার ভেতরে ঢুকে আমরা প্রথমেই দেখতে পেলাম লালকেল্লা বাজার, যেটাকে বাজারে মুসাক্কিব বলা হয় বা ছাদওয়ালা বাজার। সম্রাট শাহজাহান পেশোয়াতে গিয়ে এই রকম ধরনের বাজার দেখেছিলেন, তো সেই আদলেই তৈরি করেছিলেন এই লালকেল্লা বাজার। তখনকার সময়ে ছিল ডবল স্টোরি মার্কেট, কিন্তু বর্তমান সময়ে হয়ে গেছে সিঙ্গেল স্টোরি। উপরের তলাতে আগে দোকানপাট থাকলেও বর্তমান সময়ে শুধু নিচের তলাতেই দোকানপাট দেখা যায়। বর্তমান সময়ে জুয়েলারি এবং গিফটের জিনিসপত্র বিক্রি হলেও এই বাজারে একসময় বিক্রি হতো ভারতের বিখ্যাত মশলা, সুতিবস্ত্র, রেশম বস্ত্র সহ আরও নানা বিখ্যাত জিনিস। বর্তমানে বাজার চুপচাপ হয়ে গেলেও বাজার দেখে মনে হয় একসময় এই বাজার ছিল খুবই জমজমাট। তো বন্ধুরা, আমরা এখন তোমরা দেখতে পাচ্ছ এটা একটা চত্বরে আছে, মানে জাস্ট বাজার থেকে বেরিয়ে এখানে এসেছি। পেছনে একটা মানে আর্কিটেক্ট মতো আছে, এটা বুঝতে পারছি না কি, খুবই সুন্দর লাগছে এটা দেখতে পাচ্ছ। আর এখানকার জাস্ট তোমরা আর্কিটেক্টটা জাস্ট দেখো, এটা জাস্ট আর্কিটেক্টটা দেখো। এখান থেকে নিচে থেকে এত সুন্দর ডিজাইন করে তৈরি করা উপর পর্যন্ত, জাস্ট অসাধারণ। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, কিছু বলার নেই, এত সুন্দর ডিজাইন। মানে সেই সময় তৈরি করেছিলেন, মানে মানে মুখের ভাষা হারিয়ে যাচ্ছে, জাস্ট এত সুন্দর দেখে গায়ে কাঁটা দিচ্ছে রীতিমতো। আর তোমাদের এদের এই জায়গাটা সম্পর্কে একটু হিস্ট্রি তোমাদের বলে রাখি। এটা বানিয়েছিলেন শাহজাহান, বানিয়েছিলেন 1639 সালে বানিয়েছিলেন, 9 বছর টোটাল লেগেছিল। আর এটা ডিজাইন করেছিলেন উস্তাদ আহমেদ লাহোরী, যিনি তাজমহলটা ডিজাইন করেছিলেন। আর দিল্লি মানে আগ্রা থেকে যখন দিল্লিতে ট্রান্সফার হয় রাজধানী, সেই সময় এটা বানানো হয়েছিল, মানে সেই উদ্দেশ্যে এবং সেই সময়। আর এটা এর ওপরে নাদির শাহ আক্রমণ করে, ব্রিটিশরাও আক্রমণ করে, তারপরেও এটা এখনো পর্যন্ত এইভাবে টিকে আছে। তার মানে বুঝতেই পারছো সেই যুগের জিনিসপত্র কতটা মজবুত এবং কতটা শক্তিশালী হয়। আর তোমাদেরকে রেকমেন্ড করবো, তোমরা যখনই আসবে একটু ভালো করে সময় নিয়ে আসবে এবং ঘুরে দেখবে। আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের মিউজিয়ামটা 4টের সময় খোলে। এখানে যে মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা 4টের সময় খোলে। তো তোমরা যখন আসবে একটু টাইম নিয়ে আসবে, 4টে থেকে খুলবে। আমরা যখন এসেছি তখন 10টা বাজে অলরেডি, তখন তো আর মানে মিউজিয়াম দেখার সময় পাইনি, কিন্তু এটা পার্কটা এবং এটা ঘুরে তোমরা দেখতে পারো। টিকিট ফিস তোমাদেরকে নেবে 50 টাকা করে, এই সরি 80 টাকা করে নেবে। আর তোমরা যদি মানে কার্ড নিয়ে আসো, ক্রেডিট বা ডেবিট কার্ড, তার জন্য একটু ডিসকাউন্ট।
তো আমরা এখন চলে এসেছি দেওয়ানে আমে। পিছনে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আছে মানে সিংহাসনটা। আর তোমাদেরকে আগে আর্কিটেক্টটা দেখাই। তোমার আর্কিটেক্টটা একবার দেখো, কি দারুণ অসাধারণ লাগছে আর্কিটেক্টটা। মানে তো কিছু মানে মুখে বলার ভাষা নেই, এত এত দারুণ লাগছে এখানকার আর্কিটেক্ট। আর তোমাদেরকে এখানে দেখাবো, এই দেখো, এই হচ্ছে এখানকার সিংহাসন। এটা হচ্ছে দেওয়ানে আম, মানে সেই সময়কার বাচ্চারা, রাজারা এখানে বসতেন। এই হচ্ছে সিংহাসন। এই সিংহাসনের ভেতরে মানে এখানে বসে থাকতেন। আর এই হচ্ছে এখানে সামনে সবাই আম জনতা এখানে বসে থাকতো, রাজ দরবার বসতো আমাদের সিংহাসনের মানে এর ভেতরে, কেল্লার ভেতরে। ওয়ানি আম থেকে বেরোনোর পর আমরা চলে এলাম একটা সুন্দর কমপ্লেক্সের মধ্যে। এই কমপ্লেক্সটাকেই বলা হয় দেওয়ানি খাস। এর মধ্যে আছে রংমহল, শীষমহল, মতি মসজিদ, হাম্মামখানা থেকে নিয়ে আরও সুন্দর সুন্দর কিছু বিল্ডিং। কমপ্লেক্সে ঢুকতেই প্রথমে পড়ল রংমহল। নাম শুনেই বোঝা যাচ্ছে অতীতকালে বিভিন্ন রং এবং আয়না দিয়ে সাজানো ছিল এই বিল্ডিং, কিন্তু বর্তমানে তা বিরান হয়ে পড়ে আছে। রংমহলের পাশেই আছে এই খাসমহল। এই খাসমহলেই রাজা তার রানীদের নিয়ে বসবাস করতেন। এই খাসমহল প্রধানত তিনটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে তসবিখানা বা প্রেয়ার রুম, অন্যটি হচ্ছে খোয়াবগা বা স্লিপিং রুম, আর 3 নম্বর হচ্ছে বৈঠকখানা। আর এর কারুকার্যটা তোমরা ভেতর থেকে উঠতে দেবে না, মানে যেতে দেবে না। এর কারুকার্যটা খুবই সুন্দর, তোমাদেরকে আমরা দেখাচ্ছি। আমি জাস্ট কারুকার্যটা তোমরা একবার ভেতর থেকে দেখো। এখানকার আর্কিটেক্টটা একবার দেখো, কি অসাধারণ আর্কিটেক্ট এখানকার। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নাহারে বিচ বলে একটা মানে একটা জায়গা। এটা হচ্ছে তোমাদেরকে দেখাবো। জায়গাটা এত সুন্দর, সেই সময় প্ল্যান ভাবে তৈরি করা, মানে যেন অবাক করার মতো। তোমাকে দেখাই, দেখো, এইটা হচ্ছে নাহারে বিচ। তোমাদেরকে দেখাই, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই ঢাল মতো, ওখান থেকে নদীর জলকে ওর ভিতর থেকে পাস করা হতো করে। এই যে নালাটা দেখতে পাচ্ছ, এই নালা দিয়ে সোজা পাস করা হতো ওই যে হাম্মাম খানা, মানে যেখানে রানীরা স্নান করতেন, ওর ভেতরে পুরো পাস করানো হতো। আর এটাকে নাহারে বিচ বা স্ট্রিম অফ প্যারাডাইস বলা হয়। জায়গাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর এখানে একদিনে তো তোমাদের মানে সমস্ত কভার করা সম্ভব না, তোমাদেরকে যতটা সম্ভব দেখাবার চেষ্টা করেছি। আর মানে তোমরা যদি আসো, মানে একটা দিন পুরো লেগে যাবে পুরোটা দেখতে, আর একটা ভিডিওতে কভার করা কোনো মতেই সম্ভব না। তোমাদের যতটা সম্ভব তোমাদের একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি। তোমরা আসবে, কিন্তু তোমরা অবশ্যই এখানে দিনটা ঘোরো। আর কি বলবো তোমাদের, মানে মুখে বলার ভাষা নেই। এগুলো যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে আমরা, যে কিভাবে সেই সময়কার লোকেরা কত ওয়েল প্ল্যান্ড ভাবে তৈরি করেছিলেন। আর বাদশাহ শাহজাহান কিরকম লোক ছিলেন, যে একটা এত সুন্দর একটা জিনিসকে উনি মানে তৈরি করেছিলেন। আর এটা তো প্ল্যান করেছিলেন আপনার ইয়ে, যে তাজমহল যিনি প্ল্যান করেছেন,
মানে কি ধরনের লোক ছিলেন আর্কিটেক্ট, মানে বলে বোঝানো যাবে না। তোমরা অবশ্যই রেকমেন্ড করবো, এখানে তোমরা তো আসবেই, একটু ভালো করে টাইম নিয়ে ঘুরে দেখবে। লালকেল্লা থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্য হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাজারের দিকে। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন ইসলামিক সুফি সাধক, যাঁর জন্ম আনুমানিক 1238 এবং মৃত্যু 3 এপ্রিল 1325। নিজামুদ্দিন আউলিয়াকে অনেকে মেহবুবে ইলাহি বলেও চেনে। তাঁর মাজারে বর্তমানে হিন্দু মুসলিম থেকে শুরু করে বিভিন্ন জাতির লোক এখানে সমাগম হতে দেখা যায়। নিজামুদ্দিন আউলিয়ার মাজারের পাশেই আছে আমির খুসরুর মাজার, যিনি ছিলেন ইসলামিক স্কলার এবং বিখ্যাত কবি।